তো হ্যালো এভরিওয়ান, কেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এমবিটি 12 লঞ্চটি বা নেপাল লঞ্চ ঘাটে চলে এসেছে। তো লঞ্চটি ভাড়াঘাট হিসেবে থাকবে ঢাকা, মুন্সিগঞ্জ, চাঁদপুর, শিকারপুর, চৌধুরীরহাট, মিরেরহাট, বানাইপাড়া, স্বরূপকাঠি, ইন্দিরাট, কাউখালী, হুলারহাট, ভান্ডারিয়া। এই লঞ্চটির ডেক ভাড়া চলতেছে মানে 300 টাকা করে, এবং সিঙ্গেল কেবিন চলতেছে 1100 টাকা করে, এবং ডাবল কেবিন চলতেছে 2200 টাকা করে। আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চটি বাণীপাল লঞ্চ ঘাটে চলে এসেছে। তো সজোরে একটি ধাক্কা দেবে এমবিটি 12 ঘাটে। তো বিকাল ঠিক 5টা 40 মিনিটে ঘাটে চলে আসছে এমবিটি 12। তো সজোরে একটি ধাক্কা দিবে এমবি টিপু 12, দেখতে পাচ্ছেন সজোরে একটি ধাক্কা দিল টিপু 12। তো এই লঞ্চটির এই লঞ্চটি আগে গতি ছিল কিন্তু অনেক, যে সময় পদ্মা সেতু হবার আগে এই লঞ্চটি অনেক গতি ছিল, কিন্তু বর্তমানে লঞ্চ মালিকরা এটিকে অনেক ধীর গতি করে দিয়েছে, মানে বলতে গেলে চালাচ্ছে অনেক ধীরে ধীরে চালাতেছে। তো দেখতে পাচ্ছেন টিপু 12 তো ঘাট প্লেস করতেছে টিপু 12, দেখতে পাচ্ছেন পুরোপুরি ধাক্কা দিতে পারেনি, একটি ধাক্কা দিয়ে এখানে সরে ব্যাঘাট দিচ্ছে এবং আবার একটি ধাক্কা দিবে। দেখতে পাচ্ছেন আলাত পুরো টাইট হয়ে যাবে এবার, এবং আলাদ বলতে না বলতে টাইট হয়েও গেল। এবার একটি সজোরে একটি ধাক্কা দেবে টিপু 12, দেখতে পাচ্ছেন সামনের হালটির অবস্থা খুবই খারাপ। আমার মতে নিচের যে সামনের হালটি সেটিকে মেরামত করা প্রয়োজন। তো দেখতে পাচ্ছেন আবার একটি ধাক্কা দিবে। তো আবার একটি ধাক্কা দিল এমবি টিপু 12। তো দেখতে পাচ্ছেন যাত্রীরা কিভাবে হুড়হুড়ি করে উঠতেছে। তো এটি করা মোটেই উচিত নয়। এরকম হুড়হুড়ি করে কখনই আপনারা উঠবেন না, এতে কিন্তু যে কোনো সময় বিপদ হতে পারে। দেখতে পাচ্ছেন সামনে আলারটি, তো আলাদের সামনে কখনোই থাকবেন না, কেননা লঞ্চের টাইট থাকলে আলাদ ছেড়ে কিন্তু অনেকেরই কিন্তু মৃত্যু হয়েছে। তো দেখতে পাচ্ছেন এটি সামনের হাল, তো এটি কিন্তু বেশ বড় একটি হাল, এবং ওই হচ্ছে দ্বিতীয় তলার ফ্রন্ট সাইড, এবং এটি হচ্ছে নিচের হাল। তো আমার মতে নিচের হালটিকে মেরামত করা প্রয়োজন। দেখতে পাচ্ছেন টিপু 12 এটি হচ্ছে আলাত, এবং দেখতে পাচ্ছেন এবার যাত্রীরা হুড়োহুড়ি করে উঠতেছে, এবং এটি হচ্ছে দ্বিতীয় তলা ফ্রন্ট ডেক। এবং এখন দেখতে পাচ্ছেন ডেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে মাল উঠতেছে। তো দেখা যাচ্ছে ডেকেও কি সেই সময় খুব বেশি যাত্রী ছিল না। তো দেখতে দেখতে পাচ্ছেন খুব বেশি একটি যাত্রী নেই ডেকে। দেখতে পাচ্ছেন মাল কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে, বস্তা, সুপারি, পান ইত্যাদি ইত্যাদি নিয়ে যাচ্ছে ঢাকা। এবং এটি হচ্ছে দ্বিতীয় তলার কেবিন বিন্যাস। লঞ্চটি বেশি একটি বড় না, লঞ্চটি ছোট, ওর মধ্যে বেশ সুন্দর ক্যাটামারি ডিজাইন, এবং এটি হচ্ছে 3 তলা, তৃতীয় তলা। তো লঞ্চটি বেশিক্ষণ থাকবে না ঘাটে, যাত্রী ওঠানামা করা প্রায় শেষ। এবার লঞ্চটি ছেড়ে দিবে তার নিজ গন্তব্যে, পরবর্তী ঘাট মিরিয়ারহাট। দেখতে পাচ্ছেন আলাদ কিন্তু আলাদের সামনে কিন্তু কখনোই আপনার থাকবে না, আলাদ কিন্তু খুবই বিপজ্জনক একটি জিনিস। তো আলাদে গত রোজার ঈদে কিন্তু 5 জনের কিন্তু মৃত্যু হয়েছে। এবং আমি যাত্রীদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, আপনারা অবশ্যই বেশি বেশি করে লঞ্চ ভ্রমণ করেন, নয়তো কিন্তু একটা সময় মিস করবেন যে লঞ্চগুলো একটা জিনিস ছিল। কেননা পরে লঞ্চগুলো কিন্তু কেটে ফেলা হবে, কেন যদি যাত্রী যদি নাই পায় তাহলে এই লঞ্চগুলো কিন্তু থাকবে না, তখন কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু এই লঞ্চগুলো একটা যে জিনিস ছিল বিলাসবহুল, এত তখন কিন্তু তারা জানতেই পারবে না। তো আপনারা অবশ্যই বেশি বেশি করে লঞ্চ ভ্রমণ করবেন, তাহলে লঞ্চগুলো চলতে থাকবে এবং বিলাসবহুল বিলাসবহুল লঞ্চ আসতে থাকবে। তো এটি হচ্ছে
সামনের হাল দেখতে পাচ্ছেন, হালটি সুবিশাল একটি হাল। তো বলতে না বলতে ব্যাগ গিয়ে দিয়ে চলে যাচ্ছে এমবিটি 12। টিপু 12 পরবর্তী ঘাট মিরের হাট। দেখতে পাচ্ছেন ঢাকামুখী হয়ে চলে যাচ্ছে এমবিটি 12। বনবেগারে রয়েছে এমবিটি 12। তো এই মুহূর্তে ঘাট থেকে চলে যাচ্ছে এমবিটি 12 ঠিক 5টা বেজে 50 মিনিটে। দেখতে পাচ্ছেন সামনের ফ্রন্ট সাইড। তো ঢাকামুখী হয়ে চলে যাচ্ছে এমবিটি 12। এবার সামনের দিকে তার ফ্রন্টের উদ্দেশ্যে টানবে এমবিটি 12। তো দেখা যাচ্ছে টিপু 12 সাইলেন্সার পাইপ থেকে কিন্তু কালো ধোঁয়া বের করা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন পিছনে থ্রাস্ট। তো ইঞ্জিন রুম, ওই যে ইঞ্জিন রুম এবং ইঞ্জিন রুমের পিছনে একটি ছোট্ট একটি হোটেল রয়েছে, ভাতের হোটেল। তো দ্বিতীয় তলার ডেকেও কিন্তু সে মোটর যাত্রী নেই বললেই চলে। দেখতে পাচ্ছেন আপনারা দ্বিতীয় তলার ডেক। দেখতে পাচ্ছেন পিছনে থ্রাস্ট। কালো ধোঁয়া বের করছে এমবিটি 12। তার পরবর্তী ঘাট মিরের হাট। দেখতে পাচ্ছেন পিছনের থ্রাস্টটি বিশাল ভয়ঙ্কর একটি থ্রাস্ট তৈরি হচ্ছে। ভান্ডারিয়ার প্রবীণ সদস্য এমবিটি 12। তো দুটি লঞ্চই এবার ফুল স্পিডে চালানো হচ্ছে, মানে দুঃখিত, দুটি ইঞ্জিনই ফুল স্পিডে চালানো হচ্ছে। তো এমবিটি 12 দেখতে পাচ্ছেন মিরের হাটের উদ্দেশ্যে ছুটে চলতেছে এমবিটি 12। ইনশাল্লাহ এখন থেকে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করব, যদি লঞ্চ যদি আসে তাহলে। আর লঞ্চ যদি না আসে তাহলে তো কিছু করার নেই।